রমজানে চড়ায় রাজধানীর নিত্যপণ্যের বাজার। সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শসা কেজি প্রতি হাঁকিয়েছে সেঞ্চুরি। লেবুর হালি ঠেকেছে 120 টাকায়। ফলের বাজারেও নাভিশ্বাস অবস্থা ক্রেতার। সপ্তাহ ধরেই ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকা, সোনালী 320 টাকা আর লেয়ার 330 টাকা কেজিতে। এদিকে ইফতারে বিশেষ চাহিদা থাকা বিদেশি ফলের দামও ঊর্ধ্বমুখী। রমজানকে কেন্দ্র করে আপেল, আনার ও মালটার দাম বেড়েছে কেজিতে 50 থেকে 80 টাকা পর্যন্ত। এছাড়া মুদিপণ্যের পূর্বের ঊর্ধ্বমুখী মূল্য বহাল রয়েছে। একই অবস্থা মাছ ও মাংসের বাজারে। ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকির অভাবেই নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি। দর্শক, সাপ্তাহিক বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর হাতিরপুল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সাইম ও খুলনার খলিশপুর চিত্রালী সুপার মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। দর্শক, আমরা প্রথমে চলে যাচ্ছি সাইমের কাছে। সাইম, জানাবেন নিত্যপণ্যের বাড়তি দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি মিতু, রমজানের শুরু থেকেই কিন্তু নিত্যপণ্যের বাজারে প্রতিটি পণ্যতেই কিন্তু দাম বাড়ানো হয়েছে এবং আমরা এ ব্যাপারে কথা বলেছি। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন বা খুচরা বিক্রেতা যারা রয়েছেন এবং ক্রেতা যারা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। এখানে যে আমরা যদি বলি যে ইফতারের জন্য কিন্তু বিদেশি ফলের একটা চাহিদা থাকে, বিশেষ করে খেজুর, আপেল, মাল্টা সহ অন্যান্য পণ্যগুলো ফলের প্রতি একটি চাহিদা থাকে। সেই ফলে আমরা কথা বললাম যে খেজুর কিন্তু 500 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি আপেল, মাল্টা এগুলো কিন্তু 350-400 টাকার নিচে কোনো ফলই কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না। আমরা বিক্রেতাদের সাথে কথা বললাম, তারা বললেন যে রমজানের শুরুতেই কিন্তু এই দামগুলো বাড়ানো হয়েছে। পাশাপাশি আমরা যদি সবজির বাজারের দিকে বলি, আমরা এখানে বেগুন 2 ধরনের দাম রয়েছে, একটি 150 টাকা এবং আরেকটি সর্বনিম্ন 120 টাকা। এছাড়া লেবুর হালি কিন্তু 100 টাকা ছাড়িয়েছে। পাশাপাশি আমরা কথা বলেছি মুরগির বাজারে, বা সেখানেও কিন্তু তারা রমজানের শুরু থেকে যে বাড়তি দাম রয়েছে সেই বাড়তি দামেই কিন্তু এখন পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি আপনার গরুর মাংস, খাসির মাংস কিন্তু দাম অনেকটাই কিন্তু বেড়েছে এবং তাই এই যে রমজান উপলক্ষে যে বাড়তি দাম, সেই বাড়তি দামেই কিন্তু সব পণ্যগুলো বিক্রি হচ্ছে। যে পণ্যগুলোর দাম বেড়েছিল সে পণ্যগুলো কিন্তু এখন পর্যন্ত একই অবস্থায় স্থিতিশীল রয়েছে, অর্থাৎ বাড়তি দামে সব পণ্য বিক্রি হচ্ছে। কিন্তু আমার দর্শক, আমাদের আরেকজন সহকর্মী খুলনা খালিশপুরে রয়েছেন, এস এম মনির হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানকার খবরাখবর জানতে। মনির, খুলনার নিত্যপণ্যের বাজারের দাম সম্বন্ধে জানাবেন। বলছিলেন, তবে সেই তুলনায় কিন্তু খুলনার বাজার দর অনেকটা স্থিতিশীল রয়েছে। রমজানের শুরু না, তার আগে থেকেই কিন্তু প্রায় প্রতিটি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছিল। রমজান যত দিন যাচ্ছে ততই কিন্তু পণ্যের দাম কমতে শুরু করেছে বলে আমি দেখতে পেরেছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরীর খালিশপুর পৌর সুপার মার্কেটে। আমি এই মার্কেটে এসে ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি বলেছেন যে রমজানের 2-3 দিন আগে থেকে রমজানের প্রথম দিন, দ্বিতীয় দিন পর্যন্ত প্রায় প্রতিটি পণ্যের দাম, বিশেষ করে রমজান সম্পর্কিত পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল বলে তারা জানিয়েছিল। তবে সেই পণ্যের দাম কিন্তু এই মুহূর্তে কমতে শুরু করেছে। তারা যে কথাটি বলেছে যে প্রতি কেজি শসা 120 টাকা 25 টাকা দরে বিক্রি হলেও এখন কিন্তু 60 থেকে 65 টাকা দরে বিক্রয় হচ্ছে। প্রতি কেজি বেগুন 60 থেকে 70 টাকা, প্রতি কেজি সিম 30 টাকা, টমেটো 25 থেকে 30 টাকা, গাজর 40 টাকা, 35 টাকা এবং একটি লাউ কিন্তু 40 থেকে 45 টাকা দরে বিক্রি হচ্ছে। যে লাউ কিন্তু কয়েকদিন আগেও কিন্তু 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। সেই সাথে কিন্তু অন্যান্য যে সকল পণ্য রয়েছে সে সকল পণ্যেরও কিন্তু প্রতি কেজিতে কিছুটা হলেও দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সব মিলিয়ে কিন্তু খুলনার যে বাজার দর, আপনারা জানেন খুলনা মাছ এবং সবজির জন্য বিখ্যাত, যে কারণে কিন্তু খুলনার মাছ এবং সবজির বাজারটা অনেকটা স্থিতিশীল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই সঙ্গে কিন্তু আপনাকে জানিয়ে
জানিয়ে রাখি, খুলনার যে মাংসের বাজার রয়েছে সেই মাংসের বাজারেও কিন্তু প্রতি কেজি গরুর মাংস 750 টাকা এবং ব্রয়লার মুরগি 190 টাকা দরে বিক্রয় হচ্ছে বলে আমাকে কিছুক্ষণ পূর্বে জানিয়েছেন ব্যবসায়ী। তাছাড়া অন্যান্য যে সকল মার্কেট রয়েছে সকল মার্কেটেই কিন্তু তুলনামূলকভাবে দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন। তবে সে খুলনার যে সকল সাধারণ ক্রেতারা রয়েছে তারা যে কথাটি বলেছেন যে রমজানের শুরুর তুলনায় এই মুহূর্তে তারা কিন্তু বাজার করতে এসে অনেকটা স্বস্তি বোধ করছেন। মিতু, এই ছিল খুলনা থেকে বাজার দরের সর্বশেষ তথ্য। মিতু। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।